আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মণিদীপা দেব। আজকের বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ 3 দিনের আসাম ও মিজোরামের সফরসূচি নিয়ে রাজ্যে। রঙের উৎসব হোলি উপলক্ষে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর জনসাধারণকে শুভেচ্ছা জ্ঞাপন। বরাক উপত্যকায় আজ পুষ্পদোল, দোল পূর্ণিমা ও বসন্ত উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান এবং বদরপুরের কাছে আজ এক সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু। এখন বিস্তারিত খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের আসাম ও মিজোরাম সফরে আজ দেরগাঁওয়ে আসছেন। আগামীকাল তিনি দেরগাঁওয়ে লাচিত বরফুকন পুলিশ একাডেমির নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন। 167 কোটি 40 লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে এই ভবনটি নির্মাণ করা হয়েছে। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী 425 কোটি 48 লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে লাচিত বরফুকন পুলিশ একাডেমির আবাসগৃহ নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় বন্দর, জাহাজ পরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত থাকবেন। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী জোরহাট হয়ে আইজলের উদ্দেশ্যে যাত্রা করবেন। শ্রী শাহ দেশের সবচেয়ে পুরনো আধাসামরিক বাহিনী আসাম রাইফেলসের প্রায় 150 বছর পুরনো ছাউনিটি আইজল থেকে প্রায় 15 কিলোমিটার দূরে জকছাংয়ে স্থানান্তরিত করা অনুষ্ঠানে অংশ নেবেন। উল্লেখ্য, গত বছরের 23 অক্টোবর নতুন দিল্লিতে মিজোরাম সরকার ও আসাম রাইফেলস বাহিনীর মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী আইজল শহরে থাকা আসাম রাইফেলসের ঘাঁটি আইজল থেকে জোকছাংয়ে স্থানান্তরিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। উল্লেখ্য, জোকছাংয়েতে বাহিনীর মূল শিবিরের নির্মাণ কাজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত বছরের এপ্রিল মাসে আনুষ্ঠানিকভাবে শুভারম্ভ করেছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আইজল থেকে গৌহাটি ফিরে এসে কৈনাধারার রাজ্য অতিথিশালায় রাত অতিবাহিত করবেন। আগামী রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী কোকরাঝাড়ে নিখিল বড় ছাত্র সংস্থার বার্ষিক অধিবেশনে অংশগ্রহণ করবেন। নতুন দিল্লিতে ফিরে যাওয়ার আগে শ্রী শাহ গৌহাটিতে ভারতীয় ন্যায় সংহিতার রূপায়ণ সম্পর্কে উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। সমগ্র দেশে আজ পরম্পরাগত উৎসাহ উদ্দীপনায় রঙের উৎসব হোলি উদযাপন করা হচ্ছে। ঋতুরাজ বসন্তের আগমনকে কেন্দ্র করে আয়োজিত এই উৎসব অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয়কে সূচিত করে এবং সমাজে ঐক্য ও সমন্বয়ের বন্ধন সুদৃঢ় করে। হোলিকা দহনের মাধ্যমে আরম্ভ হওয়া এই উৎসব সত্য ন্যায়ের বিজয়ের প্রতীক হিসেবে দেখানো হয়। আসামেও গতকাল থেকে চিরাচরিত রীতিনীতি এবং উৎসাহ উদ্দীপনার মাধ্যমে দোল উৎসব উদযাপন করা হয়েছে। ঐতিহ্যমণ্ডিত বরপেটা, সত্রসহ রাজ্যের স্থানে স্থানে দোল উৎসবকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থান বটদ্রবায় গতকাল থেকে 5 দিনের দোল উৎসব উদযাপন শুরু হয়েছে। এছাড়া উত্তর গুয়াহাটির দোল গোবিন্দ, মাজুলির বিভিন্ন সত্রসহ অন্যান্য স্থানে দোলযাত্রা উপলক্ষে নাম সংকীর্তন, প্রসাদ বিতরণ সহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং আসামের মুখ্যমন্ত্রী হোলি এবং দোলযাত্রা উপলক্ষে জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু এক বার্তায় বলেছেন যে রঙের উৎসব হোলি আনন্দ এবং উৎসাহের পরিবেশ বয়ে নিয়ে আসে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তার শুভেচ্ছা বার্তায় বলেছেন যে হোলি অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয় এবং বসন্ত ঋতুর আগমনকে সূচিত করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় বলেছেন যে আনন্দ উৎসাহের এই উৎসব সবার জীবনে উৎসাহ এবং উদ্যম বয়ে আনবে এবং দেশবাসীর মধ্যে ঐক্যের রং গভীর করে তুলবে। আসামের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা দোল উৎসব উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। মুখ্যমন্ত্রী এক বার্তায় আবিরের রং সকলের মন প্রাণ রঙিন করে তুলবে বলে আশা প্রকাশ করেন। বরাক উপত্যকায়ও আজ ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে দোলযাত্রা পালন করা হয়েছে। উপত্যকার 3 জেলা কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দির বিভিন্ন মন্দির, আখড়া ইত্যাদিতে আজ দোল পূর্ণিমা উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। শিলচরের ইস্কন মন্দির, শ্যামসুন্দর আখড়া, রাধামাধব আখড়া, গোপালজিউর মন্দির, গৌরীয় মঠ প্রভৃতি স্থানে আজ দিনব্যাপী হরিনাম সংকীর্তন, প্রসাদ বিতরণে প্রচুর ভক্ত সমাগম হয়েছে। এছাড়াও কয়েকটি স্থানে ব্যক্তিগত উদ্যোগে দোল পূর্ণিমা উপলক্ষে হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। এদিকে বসন্ত ঋতুকে আবাহন করে বরাক উপত্যকার বিভিন্ন অঞ্চলে বসন্ত উৎসব পালনও চলছে। দোল উৎসবকে কেন্দ্র করে শিলচরের বেশ কয়েকটি সংগঠন বসন্ত উৎসবের আয়োজন করেছে। আজ শিলচর নর্মাল স্কুল প্রাঙ্গণে বৃহত্তর সুরমা বরাক উপত্যকার ঐতিহ্যবাহী পুষ্পদোলের আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন আর্য সংস্কৃতি বোধনী সমিতি। এই সংস্থাটি বিগত কয়েক বছর ধরে কোনো ধরনের রঙের ব্যবহার না করে শুধুমাত্র ফুল দিয়ে দোল উৎসব পালন করে আসছে।
আমাদের এই অনুষ্ঠানের মূল লক্ষ্যই হচ্ছে ফুল দিয়ে দোল উৎসব, অর্থাৎ যেখানে কোনো ধরনের রঙের ব্যবহার করা হয় না, সম্পূর্ণভাবে আবির বর্জিত একটা অনুষ্ঠান ফুল দিয়ে দোল উৎসব। আর এটার মূল উদ্দেশ্য হচ্ছে, এটা অনেক সময় দেখেছি যেখানে রঙের ব্যবহার হয় তখন অনেক সময় একটা অস্বস্তিকর বা অপ্রীতিকর পরিবেশের সৃষ্টি হয়ে থাকে। শিলচরের শিশু উদ্যানে আজ ছন্দের স্রোত সংস্থার উদ্যোগে বসন্ত উৎসব আয়োজন করা হয়েছে। শহরের অম্বিকাপট্টির বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের উদ্যোগে আজ ওই স্থানে বসন্ত উৎসব উদযাপন করা হয়। শিলচর প্রেস ক্লাবের উদ্যোগে আজ বসন্ত উৎসবকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনার বিষয় ছিল ঋতু বদল, যেখানে জীবনের ছন্দে ছন্দে। শ্রীভূমি জেলায় আজ বিভিন্ন সংস্থা সংগঠন বসন্ত উৎসব উদযাপন করেছে। আজ করিমগঞ্জ কলেজের মাঠে উৎসব ইভেন্ট আয়োজিত হোলি উৎসবে শহরের বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা উৎসবের আনন্দে মেতে উঠেছে। হাইলাকান্দি জেলায়ও আজ দোলযাত্রা উপলক্ষে জনসাধারণের মধ্যে উৎসবের মেজাজ বিরাজ করছে। এই জেলায়ও বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা আজ বসন্ত উৎসব পালন করেছে। হাইলাকান্দির সঙ্গীত মহাবিদ্যালয় আজ স্থানীয় রামকৃষ্ণ সেবা সমিতি প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করে। ডিমা হাসাও জেলায়ও আজ হোলি এবং দোল উৎসব পালন করা হয়েছে। এদিকে রং খেলা উপলক্ষে আগামীকাল বরাক উপত্যকার 3 জেলায় এনআই অ্যাক্টের আওতায় ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া বরাক উপত্যকার 3 জেলা প্রশাসন রঙের উৎসব উদযাপনের সময় সাবধানতা অবলম্বন করতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন। বিশেষ করে ক্ষতিকারক রঙের ব্যবহার, জল রঙের প্রয়োগ ইত্যাদির ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আকাশবাণীর শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্সেন্ডের @AIR নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। রাজ্যে আগামী 1 এপ্রিল থেকে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্প রূপায়ণের মাধ্যমে 27 লক্ষ মহিলাকে এই প্রকল্পের চেক বিতরণ করা হবে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা জনতা ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়ে বলেন যে বিহালিতে 23,000 মহিলাকে চেক বিতরণের মাধ্যমে এই প্রকল্পের সূচনা করা হবে। রাজ্য সরকারের এই ধ্বজাবাহী প্রকল্পটি দেশের মধ্যে মহিলা সবলীকরণের ক্ষেত্রে একটি বৃহৎ প্রকল্প বলে উল্লেখ করে ড শর্মা বলেন যে রাজ্যের আত্মসহায়ক গোষ্ঠীর সদস্য হিসেবে থাকা 36 লক্ষ মহিলার মধ্যে প্রায় 27 লক্ষ মহিলা এই প্রকল্পের যোগ্য বলে বিবেচিত হবে। এর জন্য আগামী 31 মার্চের মধ্যে হিতাধিকারীর তালিকা চূড়ান্ত করা হবে। হিতাধিকারীরা প্রথম কিস্তিতে লাভ করা 10,000 টাকা উপযুক্তভাবে ব্যবহার করলে তাদেরকে দ্বিতীয় কিস্তিতে 25,000 টাকা প্রদান করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। বদরপুরের 37 নম্বর জাতীয় সড়কে আজ বিকেলে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একটি বাইক ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে বাইক চালক আব্দুল বাড়ি নামে এক ব্যক্তির এই ঘটনায় মৃত্যু হয়। ওই ব্যক্তির বাড়ি বদরপুর থানা এলাকার নৈখায় গ্রামে বলে জানা গেছে। এই ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। হাইলাকান্দি জেলার কাটলিছড়া রাজস্ব চক্রের অধীন বেশ কয়েকটি গ্রামে গতকাল রাতের প্রচণ্ড শিলাবৃষ্টি ও ঝড়ের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের ফলে গোটা এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ রয়েছে। আমাদের সংবাদদাতার সঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয় জনগণ জানান, কাল রাত্রিবেলা আনুমানিক 9:30 ঘটিকার সময় প্রথমে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সাথে সাথে শিলাবৃষ্টি শুরু হয়। প্রায় 1 কেজি থেকে 750 গ্রাম ওজনের শিল উপর থেকে পড়ে। এতে আমাদের কাটলিছড়া তথা কাটলিছড়ার আশেপাশের অনেক অঞ্চলে অনেক ক্ষয়ক্ষতি হয় এবং এই শিলাবৃষ্টি সমস্ত রাত্র অবধি ছিল। এখনও সরকারি মতো কোনো ধরনের ক্ষয়ক্ষতির এখনও কোনো খবর পাওয়া যায়নি, কিন্তু যেভাবে এই বৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টি হয়েছে, এতে বোঝা যাচ্ছে যে কাটলিছড়া তথা কাটলিছড়ার আশেপাশের লোকেদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক মানুষের ঘরের টিনও নষ্ট হয়েছে। এসইউসিআই কমিউনিস্ট দলের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে আজ শিলচরে দলীয় কার্যালয়ে সমাজবিজ্ঞানী দার্শনিক কার্ল মার্কসের প্রয়াণ দিবস পালন করা হয়েছে। দলের পক্ষ থেকে প্রথমে মার্কসের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। পরে মার্কসের জীবন ও দর্শনের বিভিন্ন দিক নিয়ে ভবতোষ চক্রবর্তী, দুলালী গাঙ্গুলি প্রমুখ বক্তব্য রাখেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ 3 দিনের আসাম ও মিজোরামের সফরসূচি নিয়ে রাজ্যে রঙের উৎসব হোলি উপলক্ষে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর জনসাধারণকে শুভেচ্ছা জ্ঞাপন। বরাক উপত্যকায় আজ পুষ্পদোল, দোল পূর্ণিমা ও বসন্ত উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান এবং বদরপুরের কাছে আজ এক সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:25 মিনিটে।